আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাতলা মাছের কালিয়া রেসিপি। খুবই সহজে কিভাবে বাড়িতে এভাবে বানাবে দেখে নাও একবার রেসিপিটা। এখানে আমি দেখো কয়েকটা পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ আর একটু সাদা তেল ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমরা কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে মাছগুলো কিন্তু একটু হালকা করে উল্টে পাল্টে দেখো এরকমভাবে লাল করে ভেজে নেব। মাছ যেরকম আর কি সাধারণত ভেজে থাকি সেরকমভাবেই। খুব কড়া করব না, খুব কড়া করলে মাছটা জুসি হয় না, বেশ একটুখানি ছিবড়া হয়ে যায় আর কি। এই জন্য একটু হালকা করে এরকমভাবে লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একটুখানি এলাচ আর একটু সাদা জিরে। এবার মশলাটা ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে হালকা করে ভাজা হলে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটাও একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটুখানি নাড়াচাড়া করে গন্ধটা যাতে চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। তারপর এর মধ্যে একে একে লবণ, হলুদ দিয়ে দিচ্ছি সব মশলা, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তো তারপর কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে থাকবো আর দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়, খুব ভালো মতো কষানো হয়ে যায়। তো দেখো এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দেবো 2 চামচ মতো টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে যেটা দিতে হবে আমি ভুলে গিয়েছিলাম, যেটা মশলার সঙ্গেই তোমরা এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবে। আমি যেরকম দেখো তেলটা ছেড়ে গেছে, তারপর হঠাৎ মনে পড়েছে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে, সেই কারণে কিন্তু এখন দিয়ে দিলাম একটু সামান্য ধনে গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো। এটা কিন্তু মশলার একসাথেই দিয়ে দেবে, যখন লবণ হলুদ এগুলো দেওয়া হচ্ছিলো তখনই দিয়ে দিলেই হবে। যাই হোক, তারপরে কিন্তু মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। তারপরে মশলাটা তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম ঝোল। ঝোলের জন্য আর কি যতটা জল প্রয়োজন ততটা, খুব একটা বেশি দিচ্ছি না, কারণ মাছটা তো বেশি ঝোল করব না, মাছের কালিয়া যেহেতু একটু মাখামাখাই হয়। তো দেখো ঝোলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার মাছগুলোও খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এবার কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ 1 মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনা তুলে নেব। আর দেখো আমার কিন্তু কাতলা মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, বলতে পারো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে হয়েছিল এই যে কাতলা মাছের কালিয়াটা। তোমাদের এই রেসিপিটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমরা তো খেয়ে বলতে পারছো না, দেখেই বলো। আর খেতে হলে কিন্তু অবশ্যই এইভাবে একদিন ট্রাই করো বন্ধুরা। আশা করছি তোমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো চলো, আমি তো আর লোভ সামলাতে পারছি না, তাই আমি একটু খেয়ে নিই। ভাতের সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি কাতলা মাছের কালিয়া। তো চলো, এখন যখন রান্নাটা করেই ফেললাম তোমাদের সামনে একটু খেয়ে দেখাই। আর মাছটা তো পুরো একদম ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছ, ভাঙার সঙ্গে সঙ্গে বোঝাই যাচ্ছে। আর যখন মাছের পিসগুলো আমি নিয়েছিলাম তখনও বুঝতে পারছিলে নিশ্চয়ই যে মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর মাছটা সত্যি খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও চাইলে এভাবে একদিন রান্না করে দেখো। তো চলো, আমি না হয় খেতে থাকি, তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে একদম ভুলো না বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।